আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে 4 গুণওয়ালা ইমানদারের ঈমান পরিপূর্ণ আমি নবীজি গ্যারান্টি দিয়া গেলাম। আল্লাহ আমারে মুহাব্বত কইরা মুসলমান বানাইছে, আল্লাহ আমারে মুহাব্বত কইরা বিশ্ব নবীর উম্মত বানাইছে। সেই আল্লাহকে ভালোবাসতে কারা কারা চাই? দুইটা হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা, আল্লাহ আমারে ভালোবাসে, আমিও আল্লাহরে ভালোবাসতে চাই। আল্লাহর ভালোবাসা যদি অন্তরে না থাকে তাহলে ঈমান পরিপূর্ণ হয় না। আজকাল আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের দেশে আশেকে রসুল পাওয়া যায়। আশেকে রসুলের দাবিদার কম না বেশি? জোরে বলেন তো। ঘরে ঘরে আশেকে রসুল, দাড়ি নেই, টুপি নেই, টাকনুর নিচে কাপড়। এও কাপড় দেখবেন 12 রবিউল আউয়াল আসলে কপালের মধ্যে কাপড় লাগায়, এও কয় আমি আশেকে রসুল। কথা কোন ঠিক না বেঠিক? আশেকে রসুল হওয়া লাগবে, আশেকে ইলাহ হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যালেন্স থাকা লাগবে। আল্লাহর মহাব্বত, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা দরকার আছে। কারণ আল্লাহর ভালোবাসা না থাকলে ঈমান পরিপূর্ণ হবে না। আর ঈমান যদি পরিপূর্ণ করতে চান তবে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। আল্লাহর ভালোবাসা অর্জন করলে ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। আর ভেজালওয়ালা ঈমান নাজাতের কারণ হবে না, আল্লাহর কাছে পাকড়াও হয়ে যেতে পারি। এত বড় একটা ফুটকা ফলাইছে, এটারে ফুটানোর জন্য বড় করে এটাকে ছিঁড়া লাগবে না, সুই দিয়া যদি একটু কুচা দেয় তাহলে পুরা ফুটকার সমস্ত বাতাস বের হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ঈমানের মধ্যে যদি সামান্য ভেজালও থাকে তো ওই সামান্য ভেজাল আমার পুরা ঈমানকে নষ্ট করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের ঈমান ঠিক আছে কিনা, আমাদের ঈমান ঠিক আছে কিনা, পরিপূর্ণ আছে কিনা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে থার্মোমিটার দিয়েছেন। কোরআনের থার্মোমিটার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থার্মোমিটার রাখা গেছেন, হাদিসের থার্মোমিটার। এই কোরআন হাদিসের থার্মোমিটার দিয়া মাপা যায় আমাদের কার ঈমান কতটুকু। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন কার ঈমান পরিপূর্ণ হবে? তবে যার ভিতরে 4 গুণ থাকবে তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ভিতরে 4 গুণ থাকবে তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো মান আহাব্বা লিল্লাহ। 1 নাম্বার ভালোবাসা, তথা কেউ যদি কাউকে ভালোবাসে তো সেই ভালোবাসা হবে একমাত্র কার জন্য? জোরে বলেন। আমরা একে অপরকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষের ভালোবাসা যত প্রকার হোক, যত মানুষের সাথে হোক, যত কিছুর সাথেই হোক না কেন, সমস্ত ভালোবাসা হবে একজনের সন্তুষ্টির জন্য, একজনের রাজি খুশির জন্য, যিনি তিনি কি। এটা হবে 1 নাম্বার গুণ। 2 নাম্বার নবী বলেন ওয়া আবগাদা লিল্লাহ। কেউ যদি কারোর সাথে গুসা করে, রাগ করে, সেটাও হবে কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন। 3 নাম্বার নবী বলেন ওয়া মানাআ লিল্লাহ। কেউ যদি কাউকে কোনো কাজ থেকে বাধা প্রদান করে, এই গানের আড্ডায় যাইবা না, এই হিন্দুদের পূজায় যাইও না, এই তুমি নাফরমানি করিও না, কোনো কাজ থেকে বাধা প্রদান করে, তবে সেটা কার মুহাব্বতে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর নবী বলেন 4 নাম্বার, কেউ যদি কাউকে দান করে, প্রদান করে, কেউ যদি কাউকে কিছু দেয় তবে সেই দেওয়াটা হবে
একমাত্র আল্লাহর জন্য। এই চারটা গুণ যদি কোনো ইমানদারের ভিতরে থাকে, তার ব্যাপারে আল্লাহর নবী বলে ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলে উম্মত রে, এই চার গুণওয়ালা ইমানদারের ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তার মানে এক নাম্বার ভালোবাসা হবে কার জন্য? সমস্ত ভালোবাসা। আমি আমার বাপ মাকে ভালোবাসি, সেই ভালোবাসা হবে আল্লাহর জন্য। আমি আমার উস্তাদকে ভালোবাসি, সেই ভালোবাসা হবে আল্লাহর জন্য। আমি আলেমরে ভালোবাসি, আলেমকে পছন্দ করি, সেটাও হবে আল্লাহর জন্য। সন্তানের ভালোবাসা, সেটাও হবে কেবলমাত্র কার জন্য? জোরে বলেন। ব্যবসা প্রতিষ্ঠানের ভালোবাসা, ঘরবাড়ির ভালোবাসা, সমস্ত কিছুর ভালোবাসা কেবলমাত্র আল্লাহর জন্য। কারণ কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারে, আল্লাহর জন্য কারো যদি ভালোবাসা হয়ে যায়, আল্লাহর জন্য যদি কেউ একে অপরকে ভালোবাসি, আল্লাহর নবী বলেন হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না রে, সেই কঠিন ময়দানে একে অপরকে যারা আল্লাহর জন্য ভালোবাসছিল, আল্লাহর নবী বলে এই শ্রেণীর লোকগুলোকে আল্লাহ বন্ধু বানাইয়া আল্লাহর আরশের ছায়া তলে জায়গা দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।